বাড়ির লোক খাওয়া দাওয়া করে এখন সবাই ঘুমাচ্ছে দুপুরবেলায়, আমি এখনো চানও করিনি, ভাতও খাইনি। আমাকে বলছে যে চান করার সময় কলতলায় কটা বাসন আছে মেজে দিস, তাই আমি এখন বাসন মাজতে এসেছি। এই গরমের সময় ভালো লাগে, আর প্রচুর প্রচুর গরম পড়েছে। এই গরমে কি করে ঘুমাচ্ছে তা কে জানে, নাক ডাকিয়ে মুষের মতন। এই থালা বাসন কটা মেজে তারপরে আমি চান করবো। আমি এমনিতে অনেকটা বেলাতে চান করি, এত রোদ এখানে বসাও যাচ্ছে না রোদের জন্য। কি ঘোড়ার ডিম রান্না করেছে তা কে জানে, কন্তির গায়ে লেগেই রয়েছে, একদম পুরো আটিসুটি মেরে লেগে রয়েছে, ওঠেও না। আর কড়াটা দেখো, এগুলো আমার জব্দ করার জন্য মনে হচ্ছে করেছে। কড়াটা কিভাবে পুড়িয়েছে, এটা উঠবে? এটা উঠতে গেলে তো অনেকটা তো কষ্ট করতে হবে, তারপরে তো উঠবে। একে গরম পড়েছে, ভালোও লাগে না কাজ করতে, আর তার উপরে আমাকে দিয়ে এইসব করাচ্ছি। যদি ওঠে তো ভালো, আর যদি না ওঠে কড়াটা এইভাবে এখানে রেখে চলে যাবো, ওরা ঘুমের থেকে উঠে মাজবে। অল্প অল্প একটু আছে, মানে কড়াটা হচ্ছে যখন রান্না করে কড়াটা অতিরিক্ত গরম হয়ে গেছে, সেই গরম কড়ার মধ্যে তেল দিয়েছে, তেলটা পুড়ে গেছিলো, তার জন্য এইরকমভাবে কড়াটাও পুড়ে গেছে। অতিরিক্ত তেল গরম হয়ে গেলে কড়া পুড়ে যায় না, ঠিক সেই রকম। আমার এখনো অনেক কাজ বাকি আছে। এই যে বাসন মাজছি, বাসনগুলো মাজার পরে তারপরে জল তুলবো, নিজে চান করার জলটা তুলতে হবে। আর এখন কি সুন্দর কলে জল পড়ছে, 2টো বাজে তো, ওই 2টোর সময় এরকমভাবে জল পড়ে। প্রত্যেকদিন 2টো বাজলে পাম্প করতে লাগে না, এরকমভাবে প্রত্যেকদিন এরকম টাইমে জল আসে। খুব একটা জোরে জোরে পড়ে না, আস্তে আস্তেই পড়ে। আর তাছাড়া আমাদের এখানে জলের খুব সমস্যা হচ্ছে, আমার একটু তাড়া বেশি বলে তাই একটু পাম্প করে নিচ্ছি। এই আস্তে আস্তে জল পড়াতে আমার ঠিক পোষায় না। কড়া পুরো পরিষ্কার হয়ে গেছে, তুলে দিয়েছি মেজে। এরকম কড়া পুড়ে টুড়ে গেলে মাজতে একদম ভালো লাগে না, খুব কষ্ট হয়। শুধু আমি বলে নয়, আরও কত মানুষ আছে যারা আমার এই ভিডিওটা দেখছো, এরকম পোড়া কড়া মাজতে ভালো লাগে বলো? ভালো লাগে না নিশ্চয়ই। গ্যাসে রান্না করলে কড়া কোনোদিন পড়ে এইভাবে? আমি রান্না করলে এত কড়া পড়ে না, আমার মা রান্না করলে কড়া পড়ে। আমার দিদি যদি রান্না করে ওই রকম কড়া পোড়ায়, সে এমনভাবে কড়া পোড়াবে যা কিছুতেই উঠবে না। বাসন মাজা হয়েও গেছে, এবার ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি। কোথায় গিয়েছিলিস রে? ওই রাজদীপ, কোথায় গিয়েছিলিস? কোন পাড়ায়? কি করতে? আম চুরি করতে? কটা আম পারলি? 4টে? আমার একটা দিয়ে যা। কার ডাকতে গিয়েছিলিস? দুপুরবেলা এদের কাজ নেই, লোকের কাছে আম পেড়ে পেড়ে বেড়াচ্ছে, মার খাবি দাদা। হ্যাঁ, যখন ধরবে তখন বুঝতে পারবি। আর আমাদের কাছে নিচে আমটা ঝুলছিল, কে পেড়ে নিয়ে গেছে? তুই সত্যি কথা বল, তাহলে কে পেরেছে? ওখানে কিন্তু আরেকটা ছিল, কিন্তু 3টে ঝুলছে, 4খানা আম ছিল। আরেকটা কে পেরেছে বল, সত্যি কথা বল। কল্পদি দিয়েছে তোকে এইটুকুনি আম? আমাদের কাছ থেকে পেরে দিয়েছে? সানেঘাট থেকে আম পেরে নিয়ে এসেছিস তুই? তোর কিছু বলে না? আচ্ছা, চুরি করে নিয়ে এসেছিস তাই তো? এই গরমে ঠান্ডা জল মুখের মধ্যে দিচ্ছি, কি আরাম। খুব একটা বেশি বাসন নয়, অল্প কটা বাসন বলে ওই জন্য আমার মা বলেছে
যে চান করার সময় একটু মেজে দিস, তার জন্য একটু মেজে দিলাম, ধুয়ে দিলাম, একটু ধুয়ে দিস। হয়ে গেছে বাসন মাজা। আমি বালতি যদি পেতে দিয়ে যেতাম, জল হচ্ছে পড়তো, আস্তে আস্তে পড়তো, ভর্তি হয়তো হয়ে যেত, কিন্তু অনেকটা সময় লাগতো। কারণ হচ্ছে 4টে বেজে যেত চান করতে, সেই কারণে হচ্ছে আমি নিজে পাম্প করে জল নিয়ে নিচ্ছি। পাম্প করলে কি তাড়াতাড়ি হয়। আর এমনি এমনি জল যেটা পড়ে, যেটা আমি পড়ে, সেই জলটা হচ্ছে যদি বালতি পেতে নেওয়া যায় তাহলে অনেকটা সময়ের দরকার। আর এইভাবে জল নিচ্ছে একটু কষ্ট হয়তো হচ্ছে, মানে এই হাতটা ব্যথা করছে পাম্প করছে সেই কারণে। এটা তাতে কোনো অসুবিধা নেই, ও ঠিক আছে, কিন্তু অত আস্তেভাবে জল পড়লে অনেকটা সময় লাগবে। আমার চান করাটাও তো তাড়াতাড়ি দরকার, তাই না? আর এটা আমাদের টাইম কল, টিউব কলের মতন হচ্ছে দেখতে। এটা কিন্তু প্লাস্টিকের কল, প্লাস্টিক মানে ওই যে লাইলেন প্লাস্টিক যেসব হয় না লাইলেনের, সেটা ভাঙবে না কিন্তু। আর যদি জোর করে ভাঙো তাহলে ভেঙে যাবে। আমাদের এখানে সব বাড়ি বাড়ি এইরকমই কল, মানে টাইম কলটা পুরো টিউব কলের মতন দেখতে। প্রত্যেক বাড়ি বাড়ি টাইম কল আছে, সব টিউব কলের মতন প্লাস্টিক টাইপের করে নিয়েছে। প্লাস্টিক কেউ লাইলেনের, আমাদের একটা লাইলেনের, যাতে হচ্ছে অনেকদিন থাকে সেই কারণে। অনেকে প্লাস্টিকেরও লাগিয়েছে। আমার জল ভর্তি হয়ে গেছে। আমি কোনোদিন টিউবওয়েল প্লাস্টিকের আমি দেখিনি, এই প্রথমবার দেখছি, তাও আমাদের এখানে এইরকমই কল সব। আর তুমি যদি চাও নাও করতে পারো, অন্য কিছু করতে পারো, এমনি যেভাবে টিউবওয়েল মানে টাইম কল যেভাবে হয় সেইভাবে। আর টিউবওয়েলটা এটা লাগালে এটাই কি, জলটা আমি সবসময় পাবো। আর এখানে চাবি সিস্টেম আছে, এই যে চাবি এইদিকে ঘুরিয়ে দিলে বন্ধ। আর টাইম কলটা কি বলো তো, টাইম কলে সবসময় জল থাকে না। আর এইরকম ভাবে করে নিলে, টিউবওয়েল টাইপে করে নিলে প্লাস্টিকের, তাহলে হচ্ছে জলটা তোমার সবসময়, তুমি যখন চাইবে তখন জল পাবে। আর টাইম কলের জল টাইমে আসবে, টাইমে যাবে। সেই কারণে আমাদের এখানে এইরকম কল, বুঝেছো কত সুবিধা। প্রচুর গরম পড়েছে, এই গরম আর সহ্য হচ্ছে না, এত গরম আর সহ্য হচ্ছে না। তাই আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি। টাটা।